তাহলে কি ফাইনালি মনির পরিবর্তে এবার জাতীয় দলে নোভা খেলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1153তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার নোভাকে আবার নতুন করে মাঠে দেখা যাবে, অর্থাৎ আনোয়ার জুয়ারি এবার নোভাকে দিয়ে মাঠে ফিক্সিং শুরু করবে, যাতে করে আনোয়ার জুয়ারি আবারও কোটি কোটি টাকার আত্মসাৎ করতে পারে। এবং এই ব্যাপারটি এবার সামির সাহেবকে দিয়ে ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তার কাছে পাঠাবে। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়ে সামির সাহেব বলবে যে এটি হচ্ছে নোভার সিবি, আগামীতে মনির পরিবর্তে এবার নোভাই খেলবে। আর এই কথা শুনে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রয়েছে সে অনেক রেগে যাবে। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলবে, এসব কথা আপনাকে কে বলেছে? তখন সামির সাহেব আনোয়ার জহুরির নাম বলবে। সামির সাহেব বলবে, এসব অর্ডার আনোয়ার জহুরি দিয়েছে, সেই বলেছে মনির পরিবর্তে এবার নোভা মাঠে নামবে। আর এই কথা শুনে রেগে যাবে সেই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলবে যে ক্রিকেট খেলা তার নির্দেশ হবে নাকি আমার নির্দেশ হবে? আমি হচ্ছি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, আমি যাকে ভালো মনে করব আমি তাকেই খেলায় নামাবো। এই বলে সামির সাহেবের সাথে যখন বার্গেটিংয়ের শুরু হবে তখন সামির সাহেবকে দেখা যাবে সে ক্রিকেট বোর্ডকে মারার, অর্থাৎ ক্রিকেট বোর্ডকে পানিশমেন্ট দেওয়ার হুমকি দেবে। আর অন্যদিকে মনির সামনে থেকে দুঃখ যেন কাটছেই না। জামিনের পরিবর্তে উল্টো মনি পেল আরও 2 দিনের রিমান্ড। আসলে ব্যাপারগুলো অনেক দুঃখজনক। মনি যখন সবার সামনে এসে বলল যে আমি জামিনের পরিবর্তে আরও 2 দিনের রিমান্ড উপহার পেলাম, সত্যি ব্যাপারটি অনেক দুঃখ লেগেছে। আর এর জন্যই আয়নকে দেখা যাবে সে আবারও সেই উকিলের কাছে চলে যাবে। উকিলের কাছে গিয়ে বলবে, আপনি যেভাবে কথাটি বলেছেন এতে তো মনির কখনোই জামিন হবে না। আপনি হয়তো জানেন না মনির পিছনে অনেক লোক রয়েছে যারা চক্রান্ত করে মনিকে এভাবে ফাঁসিয়ে দিতে চাচ্ছে। আর এই কথা শুনে সে উকিল সাহেব বলবে, মনি এমন কি ইম্পর্ট্যান্ট হয়ে গেল যে মনির পিছনে এত লোক রয়েছে? তখন আয়ন বলবে, আসলে আপনি মনির ব্যাপারে কিছুই জানেন না। কিছু ফিক্সিং এবং জুয়ারি রয়েছে যারা পর্যন্ত মনির শত্রু, তাদেরকে মনি জেলের ভাত খাইয়েছে। আমার মনে হচ্ছে তারাই পেছনে পেছনে এইসব করছে। আর এইসব কথা শুনে উকিল সাহেবকে দেখা যাবে সে কোনো কথাই মাথায় নেবে না। এবং এক পর্যায়ে উকিল সাহেব বলবে, আপনাদের যদি আমার কথাবার্তা ভালো না হয় তাহলে আপনারা অন্য উকিল দেখেন। আর এই কথা শুনে আয়নকেও দেখা যাবে সে এবার অন্য উকিল জোগাড় করা শুরু করবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।